ঈশ্বর মঙ্গলময় সবসময়। আসুন প্রার্থনা করি। প্রেমময় স্বর্গের পিতা, এ সময় আমরা তোমাকে ধন্যবাদ দিই তোমার ভালোবাসা এবং দয়ার জন্য। পিতা, তুমি পবিত্র আত্মা দান করো যেন আজকের বার্তা আমরা সঠিকভাবে বুঝতে পারি এবং নিজ জীবনে প্রয়োগ করতে পারি। তুমি আমাদের প্রত্যেকের মঙ্গল করো, সঙ্গে থাকো, এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আমাকে আমি কি হিসেবে দেখতে চাই, অথবা আমি কে? আমি একজন মানুষ, আমি নারী, আমি স্ত্রী, আমি কারো সন্তান, আমি বোন, অথবা আমি সমাজের একজন। সর্বোপরি আমি ঈশ্বরের সন্তান। মানব ইতিহাস, পরিবার এবং সমাজে নারীর যে ছবি দেয় তা অনেকাংশে বিভ্রান্তিকর। কখনো মনে হয় নারী মূল্যহীন, কখনো মনে হয় নারী দ্বিতীয় শ্রেণীর নাগরিক। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সেই লক্ষ্যে আজকের বার্তা। এবছর আন্তর্জাতিক নারী দিবসের থিম চুজ টু চ্যালেঞ্জ। নারী হিসেবে আমাদের যে আপত্তি বা বাধা আছে সেসব দূর করতে হবে। আদি 2 অধ্যায় 18 পদ আছে, আমি তাহার জন্য তাহার অনুরূপ সহকারিণী নির্মাণ করি, অর্থাৎ একজন নারী সহকারিণী হিসেবে সৃষ্টি হয়েছিল। অপরপক্ষে এভাবেও ভাবতে পারি যে ঈশ্বর হবাকে সৃষ্টি করার পরই আদমের সম্পূর্ণতা এসেছিল। গালাতীয় 3 অধ্যায় 28 পদ বলে, যিহুদি কি গ্রীক আর হইতে পারে না, দাস কি স্বাধীন আর হইতে পারে না, নর নারী আর হইতে পারে না, কেননা খ্রিস্ট যিশুতে তোমরা সকলই এক। অর্থাৎ ঈশ্বরের দৃষ্টিতে আমরা সবাই সমান। আমরা নিজেকে যেভাবেই মনে করি না কেন, নিজের প্রতি, পরিবারের প্রতি, সমাজের প্রতি আমাদের এক বিশেষ দায়িত্ব রয়েছে। আমাদের সেই দায়িত্বের পবিত্রতা উপলব্ধি করতে হবে, সে দায়িত্ব অনুযায়ী আমাদের কাজ করতে হবে। সত্যিকার অর্থে নারী অনেক সমস্যা মোকাবেলা করে। সে সমস্যাগুলো এরকম হতে পারে নিরক্ষরতা, দারিদ্র্য, স্বাস্থ্যজনিত সমস্যা, অনেক কাজের চাপ, নির্যাতন বা প্রশিক্ষণের অভাব। এই সমস্যাগুলো নারীকে মোকাবেলা করে চলতেই হয়। শুধুমাত্র যে আমাদের দেশে তা নয়, বিভিন্ন দেশে, প্রায় পৃথিবীর সব দেশেই নারীকে এই সমস্যাগুলো মোকাবেলা করতে হয়। আজকে সময় এসেছে নারীর নিজেকে মূল্যায়ন করার, তার কাজের দায়িত্ব উপলব্ধি করার, ঈশ্বরের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করার। আদি 1 অধ্যায় 27 পদ বলে, পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। 2 করিন্থীয় 6 অধ্যায় 18 পদে আছে, এবং তোমাদের পিতা হইব ও তোমরা আমার পুত্র কন্যা হইবে, ইহা সর্বশক্তিমান সদাপ্রভু কহেন। কত সুন্দর কথা যে আমরা ঈশ্বরের সন্তান, আমরা ঈশ্বরের কন্যা। আজ নারীরা আমরা আজকে সাহস প্রাপ্ত হয়েছি যে ঈশ্বর আমাদের যাচনা শোনেন, তিনি আমাদের কন্যা বলে আখ্যায়িত করেছেন। নারীকে বুঝতে হবে যে আমরা অবহেলিত নই। একজন নারী হিসেবে, একজন মেয়ে হিসেবে প্রত্যেককে বুঝতে হবে যে আমরা কেউই অবহেলিত নই। যাকব, লেয়া এবং রাহেলের বিষয়ে চিন্তা করি। রাহেল রূপবতী, লেয়া নয়। হতে পারে এজন্যই যাকব হয়তো রাহেলকে বেশি ভালোবাসত, লেয়াকে অবজ্ঞা করা হলো। আদি 29 অধ্যায় 31 পদ বলে, পরে সদাপ্রভু লেয়াকে অবজ্ঞতা দেখিয়া তাহার গর্ভ মুক্ত করিলেন, কিন্তু রাহেল বন্ধা হইলেন। তাই আমাদের ভয় নেই, আমরা হতাশ হব না। আমাদের পিতা সদাপ্রভু আছেন, তিনি কখনোই আমাদের অবজ্ঞাত হতে দেবেন না, তিনি আমাদের যোগ্য মর্যাদা দেবেন। কিন্তু আমাদের কিছু করণীয় রয়েছে। আমাদের কাজের দায়িত্বের পবিত্রতা উপলব্ধি করতে হবে এবং আমাদের দায়িত্ব পালন করতে হবে। এখন আলোচনার বিষয় যে নারী
কি কি দায়িত্ব পালন করা উচিত। নারীকে যে গুণগুলো অর্জন করতে হবে, প্রথমত নারীকে নম্র হতে হবে। শুধু নারীকেই যে নম্র হতে হবে তা না, মানুষ হিসেবে আমাদের প্রত্যেককেই নম্র হতে হবে। ইফিসীয় 4 অধ্যায় 2 এবং 3 পদ বলে, সম্পূর্ণ নম্রতা ও মৃদুতা সহকারে দীর্ঘ সহিষ্ণুতা সহকারে চলো, প্রেমে পরস্পর ক্ষমাশীল হও, শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করিতে যত্নবান হও। মানুষের সহজাত প্রবৃত্তি নিজেকে পবিত্র ভাবা, নিজেকে খাঁটি ভাবা, এই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নম্রতা শুধুমাত্র মুখের বাক্য নয়, এটি যেন আমাদের আচার আচরণে প্রকাশ পায়। আমরা সব সময় ব্যবহার করি আমি, আমি, আমার, এই শব্দগুলো আমাদের পরিহার করতে হবে। যথাসম্ভব আমরা, আমাদের শব্দগুলো আমাদের পরিবারের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। তখনই কিন্তু আমাদের নম্রতা প্রকাশ পাবে। এবং কখনই শুধু মুখের ভাষা নয়, এটি যেন সব সময় আমাদের কথায়, আমাদের আচরণে প্রকাশ পায়। দ্বিতীয়টি হচ্ছে আমাদের সহজ এবং সরল হতে হবে। হিতোপদেশ 12 অধ্যায় 15 পদ বলে, অজ্ঞানের পথ তাহার দৃষ্টিতে সরল, কিন্তু যে জ্ঞানবান সে পরামর্শ শোনে। অনেক সময় আমরা নিজ বুদ্ধিতে চলি। আমরা ঈশ্বর আমাদের জন্য কি বার্তা বয়ে এনেছেন, তিনি কি চাইছেন, সেটি আমরা উপলব্ধি করি না। নিজ শিক্ষার উপর নির্ভর করি, নিজ জ্ঞানের উপর নির্ভর করি, কিন্তু আমাদের ঈশ্বরের উপর নির্ভর করতে হবে এবং সহজ এবং সরল মনের অধিকারী হতে হবে। সহজভাবে চিন্তা করা, এটি কিন্তু অনেক সময় সহজ হয় না। প্রতিটি কাজে, আমাদের আচার আচরণে যেন আমাদের সরলতা প্রকাশ পায়। হিতোপদেশ 2 অধ্যায় 7 পদ বলে, তিনি সরলদের জন্য সূক্ষ্ম বুদ্ধি রাখেন, যাহারা সিদ্ধতায় চলে তিনি তাহাদের ঢাল স্বরূপ। অনেক সময় আমরা অনেক সূক্ষ্ম বুদ্ধি ধরি, নিজেদেরকে প্রাধান্য দেই, আমরা আমাদের মনের সহজতা সরলতা প্রকাশ করতে চাই না। কিন্তু ঈশ্বর চান যেন আমরা সিদ্ধতায় চলি, আমরা সরলতায় চলি, সহজভাবে কোনো বিষয়কে চিন্তা করি। এটি আমাদের কাছে ঈশ্বর চান এবং এটি নারীর জন্য একটি বিশেষ গুণ, যেটি আমাদের কিন্তু অর্জন করতে হবে। সরলতা মানুষকে ঈশ্বরের কাছাকাছি যেতে সাহায্য করে। তাই আসুন আমরা সহজ সরল মনের অধিকারী হই। তৃতীয়ত, নারীকে জ্ঞান অর্জন করতে হবে। হিতোপদেশ 13 অধ্যায় 14 পদ বলে, জ্ঞানবানের শিক্ষা জীবনের উৎস, তাহা মৃত্যুর ফাঁদ হইতে দূরে যাইবার পদ। এখন প্রশ্ন আসে, আসলে জ্ঞান কি? জ্ঞান কি, এটি খুব সহজ কথায় বলা যায় না। এটা হতে পারে অনেকগুলো বিষয়ের সমষ্টি, যা স্বাভাবিকভাবে থাকে না, যা আমাদের অর্জন করতে হয়। নারীকে বা নিজেকে যোগ্য করে তুলবার জন্য আমাদের জ্ঞান অর্জন করতে হবে এবং এই জ্ঞান অর্জন আমাদের করার জন্য বিভিন্ন পন্থা রয়েছে। এরকম রয়েছে, হতে পারে আমাদের বই পড়ে জ্ঞান অর্জন করতে হবে, লোকজনের সঙ্গে কথা বলে, লোকজনের সঙ্গে মিশে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, প্রয়োজনীয় বিষয়সমূহ দেখে সেগুলোকে বিশ্লেষণ করে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, সর্বোপরি প্রার্থনা এবং বাইবেল পাঠ, এসবই কিন্তু জ্ঞান অর্জনের প্রধান উৎস। হিতোপদেশ 2 অধ্যায় 6 পদ বলে, কেননা সদপ্রভুই প্রজ্ঞা দান করেন, তাহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়। যিশাইও 5 অধ্যায় 21 পদ বলে, ধিক তাহাদেরকে যাহারা আপন আপন চক্ষুতে জ্ঞানবান, আপন আপন দৃষ্টিতে বুদ্ধিমান। আমরা নম্র হতে চাই, কিন্তু আমাদের অহংকারকে বাদ দিয়ে নয়। আমাদের কথায়, আমাদের কাজে, আমাদের আচরণে নিজেকে শ্রেষ্ঠ জ্ঞান করি, কখনো বুঝে করি, কখনো না বুঝে করি। তাই আমাদের সত্যিকারের অর্থে জ্ঞান অর্জন করতে হবে। একজন মানুষ যখন জ্ঞান অর্জন করে, তখন সে নত হয়, তখন সে নম্র হয়। এখন নিজেকে প্রশ্ন করি, আমি কি সত্যিকারের ঈশ্বরের জ্ঞান অর্জন করেছি? আমি কি একজন নত মানুষ? আমি কি একজন নম্র মানুষ? পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তার জীবনীতে প্রথমেই লিখেছেন, আমি আমার আত্মজীবনী লিখতে চাইনি,
কারণ কখন এই বিষয় লিখতে গিয়ে আমার অহংকার প্রকাশ পায়। আজকে একটু চিন্তা করি আমরা প্রত্যেকেই যে আমাদের কথায়, আমাদের কাজে কি আমরা অহংকার প্রকাশ করছি। আমরা যখন ঈশ্বরের জ্ঞানে জ্ঞানবান হব, তখন সত্যিকার অর্থে আমরা নত হব, আমরা নম্র হব। পরের যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের পরিশ্রমী হতে হবে। প্রথম থেসলোনিকীয় 4:11 পদ বলে, কিন্তু তোমাদিগকে বিনয় করিয়া বলিতেছি, ভাতৃগণ, আরও অধিক উপচিয়া পড়ো, আর শান্তভাবে থাকিতে ও আপন আপন কার্য করিতে এবং স্বহস্তে পরিশ্রম করিতে সযত্ন হও। আরেকটি পদ পড়ি, প্রথম থেসলোনিকীয় 5:12 পদ। কিন্তু হে ভাতৃগণ, আমরা তোমাদিগকে নিবেদন করিতেছি, যাহারা তোমাদের মধ্যে পরিশ্রম করেন ও প্রভুতে তোমাদের উপরে নিযুক্ত আছেন এবং তোমাদিগকে চেতনা দেন, তাহাদিগকে চিনিয়া লও। বিজ্ঞানের উন্নতির ফলে আমরা অনেক ক্ষেত্রে কিন্তু পরিশ্রম বিমুখ হয়েছি। নিশ্চয়ই তার যুক্তি আছে, তার কারণও আছে। ব্যস্ততা, অফিসের কাজ, নিজেদের কাজ যতটা সম্ভব আমাদের নিজেদের করা উচিত এবং পরিশ্রম করা উচিত। তা হতে পারে ঘরের জন্য কাজ, পরিবারের জন্য কাজ, অপরকে সাহায্য করা, নিজের যত্ন নেওয়া, সমাজের জন্য করা। অর্থাৎ আমাদের শারীরিক পরিশ্রম করতে হবে। পরিশ্রম এবং দায়িত্ব পালন আমাদের কিন্তু উন্নতি করে। পরের বিষয়টি হচ্ছে মানুষকে ভালোবাসতে হবে। প্রথম যোহন 1:5 পদ বলে, আর এখন ওই মহিলে আমি তোমাকে নতুন আজ্ঞা লিখিবার মতো নয়, কিন্তু আদি হইতে আমরা যে আজ্ঞা পাইয়াছি তদনুসারে তোমাকে এই বিনতি করিতেছি, যেন আমরা পরস্পর প্রেম করি। খুব সহজ কথা ভালোবাসা, কিন্তু প্রকৃত ভালোবাসা কি সহজ? এই প্রকৃত ভালোবাসা ঈশ্বর থেকে আসে। এটি আমাদের বুঝতে হবে যে আমরা যখন ঈশ্বরকে ভালোবাসবো, তখন আমরাও মানুষকে ভালোবাসতে পারবো। যত সহজ করেই বলি না কেন মানুষকে ভালোবাসি, কিন্তু এটি ঈশ্বর আমাদের দেন। যখন অনুভব করব যে ঈশ্বর তার প্রিয় পুত্রকে আমাকে ভালোবেসে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন এবং তার পুত্র আমাকে ভালোবেসে তার জীবন খোসপরে দিলেন, এটি যখন বুঝতে পারবো, তখনই কিন্তু আমরা মানুষকে ভালোবাসতে পারবো। যদি আমরা বুঝতে পারি যে খ্রিস্ট আমার জন্য, আমার পাপের জন্য ক্রুশের উপরে কি অসহ্য যন্ত্রণা সহ্য করেছেন, এটি আমরা বুঝতে পারলে আমিও মানুষকে ভালোবাসতে পারবো। পিতা ঈশ্বর তার ভালোবাসা উজাড় করে দিয়েছেন আমার জন্য, আপনার জন্য। তবে আপনি কেন মানুষকে ভালোবাসতে গিয়ে কৃপণ হব? শুধু মানুষকে ভালোবাসবার জন্য দরকার সুন্দর একটি মন। আমরা বলি অথবা আমি বলি মানুষকে ভালোবাসি, তাদের জন্য প্রার্থনা করি, কিন্তু আমরা সেবা কাজে এগিয়ে যাই না। অভাবগ্রস্তদের জন্য আমরা প্রার্থনা করি, কিন্তু তাদের জন্য আমরা কিছু দান করি না। অভাব মেটাবার জন্য আমরা সাহায্য করি না। আমরা অপরিষ্কার পরিবেশে যাই না, ক্ষতযুক্ত মানুষের স্থানে হাত বুলিয়ে দেই না, কিন্তু বলি মানুষকে ভালোবাসি। এটা কি সত্যিকারের ভালোবাসা? তাই আসুন আমরা পবিত্র আত্মার শক্তি যাচনা করি, যেন সত্যিকারের মানুষকে ভালোবাসতে পারি, তাদের প্রতি যেন ভালোবাসা বিলিয়ে দিতে পারি। পরের বিষয়টি হলো আজ্ঞা পালন এবং বাইবেল পাঠ। দ্বিতীয় তিমথিও 3:15 পদ বলে, আরও জানো তুমি শিশুকাল অবধি পবিত্র শাস্ত্রকলাপ জ্ঞাত আছো, সেই সকল খ্রিস্ট যিশু সম্বন্ধীয় বিশ্বাস দ্বারা তোমাকে পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান করিতে পারে। বাইবেল পাঠ এবং প্রার্থনা আমাদের যিশুর কাছে যেতে সাহায্য করে। প্রতি পরিবারে, প্রতিটি ঘরে বাবা এবং মায়ের কিন্তু একটি বিশেষ দায়িত্ব রয়েছে। পরিবারে যেন ঈশ্বরের উপস্থিতি থাকে, তাই বাইবেল পাঠ এবং প্রার্থনা করতে হবে, উপাসনা করতে হবে। যিশুর কাছে ক্রন্দন করা, প্রার্থনা করা সত্ত্বেও আমাদের জীবনে সমস্যা আসতে পারে। এটি আমাদের বুঝতে হবে যে আমরা যেন কোনোভাবেই যিশুর কাছ থেকে দূরে না যাই। এবং সন্তানের জন্য মায়ের একটি বিশেষ দায়িত্ব, যেন সন্তান
যে যিশুর কাছে থাকা এটি যেন তারা বুঝতে পারে, কখনোই যেন যিশুর কাছ থেকে আমাদের সন্তানেরা দূরে না যায়। এটি মায়েরা সন্তানদের শিক্ষা দেবে, বাবারাও সন্তানদের শিক্ষা দেবে। মথি 15 অধ্যায়ে সেই কনানীয় স্ত্রীলোকের মতো আমরা যিশুর দিকে দৃষ্টিপাত করি। কনানীয় মহিলা চিৎকার করে বলেছিল, আমার প্রতি দয়া করুন, আমার মেয়েটি ভূতগ্রস্ত হয়ে অত্যন্ত কষ্ট পাচ্ছে। এরপরও যিশু কোনো উত্তর দিলেন না। তখনও কিন্তু স্ত্রীলোকটির রাগ হলো না, বরং যিশুর উত্তরের জন্য অপেক্ষা করল। আজকে আমরা যারা মায়েরা রয়েছি, আমাদের কিন্তু এটি অনুভব করতে হবে, আমাদের চিৎকার করে কাঁদতে হবে এবং ঈশ্বরের উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। একমাত্রই যিশুই আমাদেরকে রক্ষা করতে পারেন, এটি আমাদের উপলব্ধি করতে হবে। যিশু আবার সেই স্ত্রীলোকটিকে কঠিন করে বলেছিল, সন্তানদের খাদ্য নিয়ে কুকুরদের কাছে ফেলে দেওয়া ভালো না। এ কথা শুনে আমরা হয়তো রেগে যেতাম, আমরা হয়তো আশা ছেড়ে দিতাম, কিন্তু মহিলা জানালো, কর্তাদের টেবিল থেকে যে গুঁড়াগাড়া নিচে পড়ে সেটা কুকুরেরা খায়। আমরা কি এমন নম্র নারী হতে পেরেছি? আমরা এমনভাবে কি যিশুর উত্তরের জন্য অপেক্ষা করছি? আজকে নিজেকে প্রশ্ন করি, আমরা কি সেই কনানীয় মহিলার মতন যিশুর কাছে সম্পূর্ণভাবে আস্থা রাখতে পেরেছি? নিজেকে যোগ্য করে গড়ে তুলছি, জ্ঞান অর্জন করছি, পরিশ্রমী হয়েছি, মানুষকে ভালোবাসতে পেরেছি এবং পরিবারের কাছে যিশুর যে প্রয়োজন সেটি তুলে ধরতে পেরেছি। মহিলার বিশ্বাস দেখে যিশু তাকে বলেছিল, হে নারী, তোমার বড়ই বিশ্বাস, তোমার যেমন ইচ্ছা তেমনই তোমার প্রতি হোক। আজকে আমাকে কি যিশু বলছেন, হে নারী, তোমার বড়ই বিশ্বাস? আসুন আমরা চেষ্টা করি নিজেকে যিশুর সঙ্গে সংযুক্ত করার, শুধু নিজে নয়, আমার পরিবারের সকলকে যিশুর সঙ্গে সংযুক্ত করার। একজন নারী হিসেবে আমাদের মণ্ডলীর প্রতিও কিন্তু অনেক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বের পবিত্রতা আমাদের উপলব্ধি করতে হবে এবং সেই করণীয়গুলো আমাদের করতে হবে। যাত্রা 15 অধ্যায় 20 পদ এবং 21 পদে আমরা মরিয়ম ভাববাদিনীর কথা পাই। মরিয়ম ভাববাদিনী হাতে মৃদঙ্গ নিয়ে নৃত্য গান করতে করতে বাইরে গেলেন। তখন অপর মহিলারাও তার পেছন পেছন গান করলেন এবং নৃত্য করতে করতে এগিয়ে গেলেন। তিনি বলেছিলেন, সদাপ্রভুর উদ্দেশ্যে গান করো, যেন ঈশ্বর মহিমান্বিত হন। আমরা বাইবেলে বিভিন্ন জায়গায় অনেক নারীর উল্লেখ পাই, সেরকম আমাদেরও মণ্ডলীর জন্য বেশ কিছু করণীয় আছে। মহিলাদের মধ্যে যেন আত্মিক উদ্দীপনা থাকে, সেই উদ্দীপনা আমার মধ্যে থাকবে এবং একজন নারী হিসেবে অপরকেও কিন্তু সাহায্য করতে হবে, আত্মিক উদ্দীপনা যেন আমার মণ্ডলীর নারীদের থাকে। পরিত্রাণের জন্য আমাদের যোগ্য করে তুলতে হবে এবং অপর নারীকেও আমাদের সেই অনুযায়ী পরিত্রাণের পথ আমাদের বুঝতে হবে এবং সেইভাবে আমাদের কাজ করতে হবে। এবং সেবাদান একজন নারীর একটি পবিত্রতম কর্তব্য, সেবা দান করা। আমরা শুধুমাত্র পরিবারেরকে সেবা দেব তাই নয়, আমরা মণ্ডলীতে সেবা দেব, আমাদের আশেপাশে যারা রয়েছে, যেখানে আমাদের সুযোগ আছে সেখানে যেন আমাদের সেবার হাত এগিয়ে যায় এবং এই সেবা কাজ নারীর জন্য একটি বিশেষ কাজ, এটি যেন আমরা করতে পারি। এবং সবার সঙ্গে যোগাযোগ করা এবং সহযোগিতা করা এটি একটি পবিত্র দায়িত্ব। আমরা মণ্ডলীর জন্য অনেক সময় কিছু করতে পারি না, যখন হয়তো আমাদের চার্চ পাস্টার বলে কিছু করতে তখনই এগিয়ে যাই, কিন্তু আমাদের মনের এই উদ্দীপনা যেন থাকে, যেন মণ্ডলীর কাজে আমরা এগিয়ে যাব। নারী যদি তার কাজের এই পবিত্রতা উপলব্ধি করতে পারে, তখন দেখব সত্যিকারের অর্থে আমরা নারীরা নিজেদের যোগ্য করে তুলতে পেরেছি। নারী আজকে অবহেলিত নই, আমরা বিভিন্নভাবে অনেক উন্নতি করেছি। সেই উন্নতি আমার কারণে হয়নি, আমার গুণের কারণে হয়নি, এটা যেন আমরা বুঝতে পারি ঈশ্বর আমাদের সেই জ্ঞান দান করেছেন এবং ঈশ্বর যেন আমাদের পরিচালনা দেন, তিনি যেন আমাদের এগিয়ে নিতে সাহায্য করেন। তাই সব সময় আমরা নারীরা যেন তার সঙ্গে সংযুক্ত রাখি। আমরা অনেক কিছু মণ্ডলীর জন্য করতে পারি, আমাদের আশেপাশের মানুষের জন্য করতে পারি, যা আমি জানি সেই প্রশিক্ষণ আমি অন্যদের দিতে পারি।
তাই মণ্ডলীর আরেকটি প্রধান কাজ হচ্ছে নারী করতে পারে যে যারা অল্প বয়সী নারী রয়েছেন, মেয়েরা রয়েছে, তাদেরকে সঠিক প্রশিক্ষণ দেওয়া। এটিরও নারীর আরেকটি কাজ, সেই কাজও নারী করতে পারে। মণ্ডলীতে নারী পরিচারিকার কাজ করবে এবং সেটারই পবিত্রতা উপলব্ধি করতে হবে। নারী ধীরা, অনপবাদিকা, মিতাচারিণী এবং সর্ববিষয়ে বিশ্বস্ত হবে। প্রথম তিমথেয় 3:11 এটি বলে। নারী যেন ধীরা, অনপবাদিকা, মিতাচারিণী হয় এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে। এবং নারীকে আরেকটি বিষয় যে নারী যেন সৃজনশীল হয়। নারী যেন বুঝতে পারে কোনটি অন্যায়, কোনটি উচিত না, এবং নিজেকে যদি সে পবিত্র বলে ধারণ করতে চায় তবে সে ঈশ্বরের সঙ্গে, যিশুর সঙ্গে নিজেকে সংযুক্ত রাখবে এবং সৃজনশীল হবে এবং সব সময় যিশুর সঙ্গে থাকবে। এবং আমরা একটু মার্থা এবং মরিয়মের কথা চিন্তা করি, যে আমাদের কাজের যে প্রয়োজনীয়তা সেটি উপলব্ধি করতে হবে। মেরি যখন বুঝেছিল যে কখন যিশুর সঙ্গে থাকতে হবে, মার্থা বুঝতে পারেনি। কিন্তু পরিবারের কাজও করা দরকার, কিন্তু তার থেকেও বেশি দরকার যিশুর সঙ্গে সম্পৃক্ত রাখা। এটি যেমন মার্থা বুঝতে পারেনি, অনেক সময় আমরাও বুঝতে পারি না। অনেক সময় পরিবারের কাজে বা অন্যান্য কাজকে বেশি প্রাধান্য দেই, আমরা যিশুর সঙ্গে সংযুক্ত থাকি না। তাই এখন আমরা এটি বুঝব, উপলব্ধি করব এবং পবিত্রতার শক্তি যাচনা করব, যেন আমরা যিশুর সঙ্গে নিজেকে সংযুক্ত রাখি। এবং নিজে সবসময় উৎসাহিত হতে হবে, আনন্দে থাকতে হবে, যেন আমরা অপরকেও আনন্দ দিতে পারি এবং আমাদের হৃদয়ে খ্রিস্টকে ধারণ করতে পারি। যেহেতু 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস, তাই আজকে নারী হিসেবে খ্রিস্টেতে থেকে নিজের কাজের দায়িত্বের পবিত্রতা উপলব্ধি করতে হবে, নিজেকে যোগ্য করে তুলতে হবে, যেন আমরা ঈশ্বরের যোগ্য সন্তান হতে পারি। নারী অবহেলিত নয়, নারী দ্বিতীয় শ্রেণীর নাগরিক নয়, নারী মূল্যহীন নয়। ঈশ্বর আমাদের ভালোবাসেন, তিনি তার যোগ্য সন্তান হিসেবে আমাদের মর্যাদা দিয়েছেন। আসুন আমরা খ্রিস্টেতে থাকি এবং তার যোগ্য সন্তান হই। সবাইকে ধন্যবাদ। আসুন প্রার্থনা করি। প্রেমময় স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদের সৃষ্টি করেছো তোমাদের সন্তান হিসেবে। নারী হিসেবে আমাদের অনেক বাধা আছে, অনেক সমস্যা আছে পিতা। সমস্ত কিছু তোমার কাছে রাখি, তুমি সমস্ত সমস্যা, সমস্ত বাধা দূর করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সাহায্য করো পিতা। যেন আমরা তোমাকে সঙ্গে নিয়ে আমাদের কাজের দায়িত্বের পবিত্রতা উপলব্ধি করতে পারি পিতা। তুমি আমাদের পরিচালনা দান করো, আমরা যেন তোমার যোগ্য সন্তান হতে পারি পিতা। আমাদের প্রতিটি কাজে, আমাদের চিন্তায়, আমাদের জ্ঞানে তুমি আশীর্বাদ করো। তুমি আমাদের সঙ্গে থাকো, পবিত্র আত্মা দ্বারা আমাদের পরিচালনা করো, যেন সত্যিকারের অর্থে আমরা প্রত্যেক নারীরা যেন তোমার যোগ্য সন্তান হতে পারি পিতা। প্রার্থনা করি আমাদের মণ্ডলীর জন্য, প্রার্থনা করি সমস্ত মানুষের জন্য, তুমি প্রত্যেককে আশীর্বাদ করো। প্রার্থনা করি যেন আমাদের সন্তানদের, আমাদের পরিবারকে, আমাদের আশেপাশে যারা রয়েছে প্রত্যেককে যেন আমরা সেবা দিতে পারি। প্রার্থনা করি যেন তোমার আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত না হই পিতা। তুমি আমাদের সঙ্গে থাকো এবং তোমার প্রিয় পুত্রের আগমনের জন্য প্রস্তুত করো। এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন।